ওয়ান পিস চ্যাপ্টার 1179 আইসা পড়ছে, আর এইটা ওয়ান পিসের এই বছরের সব থেকে হাইপ চ্যাপ্টার। আমি বলবো শুধু এই বছরের না, এখন পর্যন্ত এই 28 বছরে ওয়ান পিসের সব থেকে হাইপ চ্যাপ্টার এইটা। কারণ কি, অবশেষে দীর্ঘ 28 বছর পরে এই প্রথম ওডা সেন্সে রিভিল করছে ইমোসামা দেখতে কেমন। তো আজকে আমরা ইমোসামা দেখতে কেমন, ইমোসামার পাওয়ার কি, ইমোসামার পাওয়ার কিভাবে কাজ করে, এইগুলা নিয়ে কথা বলবে। আর ভিডিও শুরু করার আগে একটা কথা, তোমরা যারা ওয়ান পিস ফ্যান আছো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর তোমার ওয়ান পিস ফ্যান ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবা না। সো আর বেশি টাইম ওয়েস্ট না করে চলো আজকে ভিডিওটা শুরু করি। তো চ্যাপ্টারের শুরুতে আমরা দেখি ইমোসামা ওর চেম্বারে বসে ফাইভ ইল্ডারের সাথে কানেক্ট করে, আর ওদেরকে বলে যে ওই কিছুক্ষণের জন্য ওই চেম্বার থেকে বের হবে। তো ফাইভ ইল্ডারের মধ্যে ফার্স্টে মার্কিউ বলে যে আপনি কি এলবাফে যাওয়ার কথা ভাবতেছেন ইমোসামা, আর দেন জুপিটার বলে এই বিষয়টা নিয়ে আরেকবার ভাবতো। আর এমন টাইমে রুমে এন্ট্রি নেয় গার্লিং ফিগারল্যান্ড এসে সবাইকে বলে যে এইখানে সবাই এত শান্ত কিভাবে আছে, ওদের কি মনে হয় যে এইখানে যা কিছু চলতেছে সবকিছু ঠিক আছে? তো শর্টকাটে যদি আমরা বলতে চাই তাইলে এখন বর্তমানে মেরিজিও বা পলিল্যান্ডের অবস্থা ভালো না, ওইখানে খাবারের সাপ্লাইয়ের অনেক সংকট দেখা যাইতেছে। তো গার্লিক মেইনলি সবকিছুর জন্য ব্লেম করে জয় বয়রে, বলে যে এই সব ঝামেলা শুরু হয়েছে যখন থেকে নিকা রিটার্ন করছে তখন থেকে। তখন মার্কিউরি বলে যে এইগুলা সবকিছু কি কোইন্সিডেন্স ছিল নাকি এইগুলো আগে থেকে ফিক্স ছিল, যে এটা আসলে কখনোই চেঞ্জ করা পসিবল না। তারপরে দেখি যে জুপিটার বুট করে বলে ইমোসামা, আর এমন টাইমে সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইমোসামা এখনো ফ্লাওয়ার চেম্বারই আছে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে জুপিটার বলে যে ইমোসামার তার ফ্লাওয়ার ক্যাসেল ছেড়ে যাওয়ার কোনো দরকারই নাই, দরকার পড়লে এলবাফের মধ্যে পুরা মিলিটারি ফোর্স পাঠানো হবে, লাগলে সব এডমিরালকে একসাথে পাঠানো হবে, তাও ইমোসামার তার ফ্লাওয়ার চেম্বার ছেড়ে যাওয়ার কোনো দরকার নাই। তখন বেলকুইরি দাঁড়ায় বলে যে যদি ব্যাপারটা এতটাই সিরিয়াস হয় তাইলে ওরা মানে ফাইভ ইল্ডার্সরা আবার দরকার পড়লে যাবে এলবাফে, বাট ইমোসামার ওইখানে যাওয়ার কোনো দরকার নেই। তখন ইমোসামা বলে, বিশেষ করে ওয়ার্কিউরে বলে এইগুলা কোনো কিছু অ্যাভয়েড করার মতো বিষয় না। তো ইমো মার্কিউরের এই কথা বলার পরে ইমো মনে করে সেই সবার কথা যারা ইমোর জন্য অনেক বেশি ছিল। ফার্স্টে জেবেকের কথা ইমো মনে করে, যখন জেবেক বলছিল যে আমি আবার রিটার্ন করবো। দেন ইমোসামা মনে করে রজারের সেই কথা, যখন রজার বলছিল যে ওয়ান পিস কে সার্চ করতে। দেন মনে করে শিরাওশির কথা, যখন শিরাওশি জন্ম নিয়েছিল। দেন ইমো মনে করে শ্যাংসের কথা, যখন ইমো জানতে পারে যে নিকাফুর চুরি হয়ে গেছিল। দেন ইমো মনে করে হালালের কথা, এন্ড দেন লোকির কথা। আর দেন সবার লাস্টে আমরা দেখি ইমোসামা যখন ব্ল্যাক বিয়ার্ড আর লুফির ওয়ান্টেড পোস্টার ছিঁড়া ফেলতেছিল আর বলতেছিল জয় বয় ডেভি জন্স। আর ইমোসামা ইউইর ছবির সামনে দাঁড়ায় থাকে আর বলে এমন বিবিকে লাগবে। দেন আমরা দেখি একটা ম্যাজিক সার্কেল, মানে ইমোসামা এখন চলে যাবে, বাট এমন টাইমে ফাইভ উইন্টার্স ইমোসামাকে বলে ইমোসামা দাঁড়ান। দেন ইমোসামা বলে যে আমি পুরো হোলি ল্যান্ড থেকে তোমাদের মানে ফাইভ উইন্টার্স এর উপরে রাইখে যাইতেছি আপাতত, কারণ আমি বাইরে যেতেছি। আর এই লাইন শেষ করার পরেই গোরোসে ইমোসামাকে বলে যে যদি ইমোসামা এইখান থেকে চলে যায় আর লোয়ার ওয়ার্ল্ডে যায় তাইলে ডট ডট ডট, মানে কিছু তো একটা হবে ইমোসামার সাথে লোয়ার ওয়ার্ল্ডে যাওয়ার সাথে সাথেই, বাট যেটা এখন বলা হয়নি। তখন গার্লিক বলে যে আমাদের এত বড় অথরিটি নাই যে আমরা ইমোসামাকে আটকাইতে পারি। দেন মার্স বলে পার্ট, তখন সব ইন্টারভিউ অনেক বেশি ভয় ছিল আর শক ছিল। তখন অর্কিউরি বলে যে ইমোসামার এখান থেকে যাওয়া উচিত না, বাট যদি ইমোসামা এখান থেকে যায় তাইলে এই লাইনটা ফিনিশ করার আগে নজিরু বলে যে এটা বলার কোনো দরকার নাই, কারণ জুপিটার বলে যে ইমোসামা অলরেডি ডিসাইড করে ফেলছে, তো এখানে কেউ নেই যে ইমোসামাকে আটকাইতে করবে। তখন আমরা দেখি একটা সার্কেল ক্রিয়েট হয় আর ইমোসামা আস্তে আস্তে সার্কেলের ভিতর ডুবে যেতে থাকে, আর পুরো হোলি ল্যান্ডের ওয়েদার চেঞ্জ হয়ে যায়, লাইক অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যায়। তখন সিন শিফট হয় এলবাফে, আর এলবাফে আমরা দেখি যে সমান খুবই রাইগা আছে। এমন টাইমে জোরোর নজর যায় সমারের হার্টের দিকে, যেটা অনেকটা মেকানিক্যাল টাইপের ছিল, আর জোরোর একটা প্ল্যান আসে। আর জোরো বলে যে যদি আমরা সমারের হাতটা কাইটা ফেলাই তাইলে হয়তো সমার মারা যাবে। আর তখন আমরা সমারের মুখের দিকে তাকিয়ে দেখি যে সমার লাইক অনেক ভয় পেয়ে গেছে। সিন আবার শিফট হয় আর আমরা দেখি যে সানজি লিটারেলি কিলিংহামের বডিরে আলাদা আলাদা করে বাইটা রাইখা দিছে, যাতে ওরা আবার একসাথে না জুড়ে যেতে পারে। আর কিলিংহাম বলে তোমার নাম সানজি, আমি জানি, আমি তোমার কখনোই ছাড়বো না। আর দেন সানজিরে জিজ্ঞেস করে যে আমার নাম কি বল, আর দেন সানজি বলে আমি ভুলে গেছি, মানে সানজি লিটারেলি এখানে কিলিংহামের সাথে মজা নিতেছি। আর দেন আমরা দেখি যে গানকোর বডি এখনো ফ্রিজ হয়ে আছে। আর লুফি যখন লোকিকে জিজ্ঞেস করে যে গান কি মারা গেছে কিনা, দেন লোকি বলে যে না, গানকো মারা যায় নাই। আর একমাত্র লোকির যে ওয়েপনটা আছে মানে রাগনির একমাত্র আইস ফ্রিজিংটাকে ঠিক করতে পারবে। আর ভাই এমন টাইমে নামে কিছু নোটিস করে আর ভয় পেয়ে যায়। আর দেন আমরা দেখি যে আকাশ থেকে অনেক বড় বড় কালো রঙের বজ্রপাত হইতেছে। আর দেন আমরা দেখি যে এখানে যতগুলা জায়ান্ট ছিল তারা সবাই শক খেয়ে যায় আর বলে যে এখানে এত কালো গৃহ কোত্থেকে আসছিস। আর দেন আমরা দেখি আকাশের উপরে একটা ডেমনিক ম্যাজিক সার্কেল ক্রিয়েট হয়, আর যেখান থেকে এই কালো রঙের ধোঁয়াগুলো আসতেছে সবাই প্যানিক খেয়ে যায় আর ভয় পেয়ে যায়।
আশেপাশে যে ঘর বাড়ি গাছপালা ছিল ওইগুলোর সাথে আজীব কিছু হওয়া শুরু করে। আর তখন আমরা দেখি যে এলবাফে যত গাছপালা ঘর বাড়ি ছিল সবকিছু ডেমনিক ট্রান্সফর্ম নিয়ে ফেলো। লাইক আমরা দেখছি লুফি যখন ওর ইয়ার ফিফথ ফর্মে যায় তখন আশেপাশে সবকিছু রাবার হয়ে যাবে, ঠিক সেম ভাবে ইমুর আশেপাশে সবকিছু ডেমনিক ট্রান্সফর্ম হতেছিল, লাইক সবকিছু ডেমনে কনভার্ট হয়ে যেতেছিল। এমন টাইমে আমরা দেখি এলবাফের অরাস্ট ক্যাসেল, যেইখান থেকে অনেক ভয়ঙ্কর লেভেলের কম্পোরার হাকি রিলিজ হইতেছিল। এলবাফে যতগুলো বাচ্চা ছিল তারা সাথে সাথে সবাই বেহুশ হয়ে যায়, আর যারা বড় ছিল তারা অনেক বেশি স্ট্রাগল করতেছিল ইমুর কঙ্কার হাকির এগেইনস্টে। জোরো বলে কঙ্কারার হাকি, আর লুফি আর লোকু ডিরেক্ট ফিল করে এই হাকিটাকে, আর লোকি বলে যে এই হাকিটা ডিরেক্ট ক্যাসেল থেকে আসতেছে। এই হাকিটা এত বেশি স্ট্রং ছিল যে কেউ নড়তে পারতেছিল না, আর কেউ আগে তো দূরের কথা সবাই উল্টা পিছের দিকে যাইতেছি। দেন আমরা দেখি ওরাস এসার থ্রোন রুমে যেখানে ইমো অলরেডি আইসা পড়ছিল। তখন আমরা দেখি ইমো আসার সাথে সাথে ওইখানে ব্রিডিং করা শুরু করে হাঁপায় যায়, যেমনটা ঠিক লিডাররা বলছিল যে ইমো ফ্লাওয়ার কেসে ছেড়ে যাওয়া উচিত না, আর ইমো যখন যাবে তখন কিছু একটা করবে ডট ডট ডট। আমরা দেখি যে ইমোর বডি থেকে কঙ্কার হাকি রিলিজ হইতেছে, মানে বিষয়টা এমন লাগতেছিল যে ইমোর বডি ফাইটটা কঙ্কার হাকি বাইর হয়ে যেতেছে। এই হাকিটা এত বেশি স্ট্রং ছিল যে ক্যাসেলের উপরের পার্টটা পুরোপুরি ভাঙে যায়। ডোরি ব্রগি আর চারুন পুরোপুরি শক খাইছিল যে এখানে হইতেছে তাই। আর আশেপাশে যেসব গাছপালা আর ঘর বাড়ি ডেমনিক ট্রান্সফর্মে ছিল ওরা হাসাহাসি শুরু করে আর নাচানাচি শুরু করে। আর এমন টাইমে কিং আমার সোমার পুরোপুরি শক খেয়ে যায় আর বলে যে দ্য গ্রেট অন মানে ইমুসামা এখানে আসছে। তখন ওইখানে আশেপাশের জায়ান্টরা বলা শুরু করে যে অরাস্ট ক্যাসেলের ছাদের উপরে কেউ তো বসে আছে। আর দেন আমাদের সামনে এপিক ওরা ফার্নিমোলা প্যানেলটা আসে, যেখানে আমরা দেখি ওই ছাদের উপরে আর কেউ না, ইমুসামা নিজে বসে আছে। ভাই জাস্ট এই প্যানেলটারে একবার দেখ, এইখানে ওরা যে ফাইনাল ভিলেনের এন্ট্রির জন্য যে এন্ট্রান্সটা বানাইছে ভাই এক কথায় পুরা অস্থির। লাইক ভাই সিরিয়াসলি আমরা ডিজার্ভ করি ভাই, আমরা 28টা বছর ধরে ওয়েট করতেছি যে ওয়ান পিসের ফাইনাল ভিলেন কবে আসবে। অবশেষে ফাইনালি আমরা দেখতে পারি ইমুসামাকে একটা পিরামিডের মতো সিমেলের উপরে বসে আছে, লাইক এখানে ইলুমিনেটি রেফারেন্স আছে। দেন আমরা দেখি ইমুসামাকে যে ইমুসামার আশেপাশে একটা ব্ল্যাক ক্লাউড আছে লাইক কালো মেঘ, আর এই কালো মেঘের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই অনেক চোখ আছে। আর এখানে আমরা ইমুসামার স্কিন কালার দেখতে পারি যেটা হালকা ব্ল্যাক লাইক শ্যামলা কালার। আর এছাড়া আমরা দেখি ইমুসামার মাথায় দুটা শিং আছে আর একটা লেজ আছে। ইমুসামার কাছে আছে একটা ওয়েপন। ইমুসামার চুলের কালারটা হোয়াইট। আর এছাড়াও ইমুর হাতে আমরা একটা চোখের ট্যাটু দেখতে পারি। আর ইমুর এন্ট্রির সাথে সাথে ইন্ট্রোডাকশন বক্সে বলা হয় যে হি ইজ দ্য ক্রিয়েটর অফ ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ওয়ান অফ দ্য ফার্স্ট 20 ক্লুজ। আর ইমুর পাওয়ারের পিছনে আছে ডেভিল ফ্রুট, বাট ডেভিল ফ্রুটের পাওয়ারটা এখনো রিভিল করা হয় নাই। আর লাস্টে লেখা হয় কিং অফ দ্য ওয়ার্ল্ড সেন্ট নেরোনা ইনু। যেখানে সবাই চাইতেছিল মমি, ওইখানে আমরা পায়ে গেলাম ড্যাডি। আর সবার লাস্ট এডিটর বলে যে দ্য রিইনকার্নেশন অফ ইনু। তো তোমাদের কি মনে হয় যে স্ট্রয়েট এখানে সার্ভাইভ করতে পারবে নাকি ইমো হাইরা যাবে? দূর ভাই কি বলতেছো, পসিবলই না। তোমাদের মনে হয় যে 28 বছর করে এট লাস্ট ওরা ইমো ফেস্টিভ্যাল করছে আর ইমোরে এত সহজে হারাই দিবে? না ভাই, এই কথা ভুলে যাও। আমরা সর্বোচ্চ আরো একটা টাইম স্কিপ দেখতে পারি, টাইম স্কিপ না দেখতে পারলেও কিছু না কিছু তো একটা হবে। সো ফিউচার ওরা যখন ইমোশনাল বিষয়ে আরো কিছু রিভিল করবে তখন আবার ভিডিও আসবে। বাট আজকের জন্য এই পর্যন্তই। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, আর তোমার ওয়ান পিস লাভার ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা মাস্ট শেয়ার করবা। আর যদি তুমি একজন ওয়ান পিস ফ্যান হও আর এরকম ইন্টারেস্টিং ওয়ান পিস রিলেটেড বা এনিমে রিলেটেড ভিডিও চাও তাইলে মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।